আসসালামু আলাইকুম। বার কাউন্সিলের পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? গত পর্বে আমি ফৌজদারি কার্যবিধির ধারা ৩১ নিয়ে আলোচনা করেছি। আজকে ধারা ৩২ নিয়ে আলোচনা করব। ধারা ৩২ নিয়ে আলোচনা করব। আচ্ছা, ধারা ৩২-এ কি আছে? ধারা ফৌজদারি কার্যবিধির ধারা ৩২-এ কি আছে? ধারা ৩২-এ আছে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে যে দণ্ড দিতে পারবেন। তাহলে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি আছে? বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছেন মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আরও আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে আমরা দেখি ধারা ৩২-এর ১-এর ক-তে কি বলেছে। ধারা ৩২ ১-এর ক-তে বলেছে মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারে ৫ বছর, জরিমানা দিতে পারে ১০,০০০ টাকা জরিমানা। তাহলে দেখলাম কি ধারা ৩২-এ ১-এর ক-তে বলল যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৫ বছরের শাস্তি দিতে পারে, জরিমানা ১০,০০০ টাকা করতে পারে। আচ্ছা, ধারা ৩২ ১-এর খ, এখানে আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি দিতে পারেন ৩ বছরের শাস্তি, জরিমানা দিতে পারেন ৫,০০০ টাকা। ধারা ৩২-এর ১-এর ক, এখানে আমরা পাচ্ছি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি শাস্তি দিতে পারেন ২ বছরের, জরিমানা ২,০০০ টাকা। আচ্ছা, আরেকটু যদি আমরা দেখতে পাই, সংক্ষেপে মনে রাখতে পারি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ বছর পর্যন্ত অপরাধের বিচার করতে পারবেন, তবে দণ্ড দিতে পারবেন ৭ বছর পর্যন্ত। তাহলে দণ্ড দিতে পারবেন ৭ বছর পর্যন্ত, বিচার কিন্তু উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ বছর পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, আমরা যদি আবার রিভিউটা করি, ধারা ৩২-এর ১-এর ক সংক্ষেপে আমরা যদি এভাবে করে মনে রাখি তাহলে মনে হয় ভালো হবে। ধারা ৩২-এর ১-এর ক ৫-১০, ধারা ৩২-এর ১-এর খ ৩-৫, ধারা ৩২-এর ১-এর গ ২-২। যদি এভাবে আমরা মনে করতে পারি, মানে এভাবে স্মরণে রাখার জন্য, মনে রাখার জন্য নিজের বাস্তব ক্ষেত্রেও কাজে লাগবে, পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আমি ফিহা ল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই।